ভিউয়ার্স, বেশ কয়েকদিন পরে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রিভিউ পর্ব নিয়ে। আজকে আমি রিভিউ করব টেন্ডা AC5 AC1200 নন গিগাবিট এই রাউটারটির। তো ভিউয়ার্স, আপনারা যদি এটার প্যাকেটের দিকে খেয়াল করেন, দেখেন এখানে লেখা আছে যে গিগাবিট ওয়াইফাই ফর স্মুথ ইন্টারনেট এক্সপিরিয়েন্স। এই জায়গাটাতে দেখেন লেখা আছে AC5 প্রোভাইডস 1167 Mbps ডুয়েল ব্যান্ড ওয়াইফাই স্পিড, 2.4 GHz-এর জন্য হচ্ছে 300 Mbps এবং 5 GHz-এর জন্য হচ্ছে 867 Mbps। অর্থাৎ ওরা এখানে যে হেডিংটা দিয়েছে যে আপনি একটি গিগাবিট কানেকশন পাচ্ছেন এখান থেকে, বাট আপনি কিন্তু অ্যাকচুয়ালি গিগাবিট কানেকশন এখান থেকে পাচ্ছেন না। কারণ হচ্ছে আপনি আপনার হাতে থাকা যে মোবাইল অথবা যে কোনো ডিভাইস যেটা কিনা ওয়াইফাই রিসিভ করতে পারে, সেটা দিয়ে আপনি অ্যাট এ টাইমে একসঙ্গে একটা ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবেন। হয় আপনি 300 Mbps স্পিড ইউজ করবেন 2.4 GHz-এ, অথবা 867 Mbps ইউজ করবেন 5 GHz-এ। আপনি কিন্তু 300 Mbps এবং 867 Mbps দুটোকে মিলিয়ে একত্রে 1167 হিসাবে কখনোই একত্রে ইউজ করতে পারবেন না। সো অ্যাকচুয়ালি এখানে যেটা লেখা আছে গিগাবিট কানেকশন, এটা অ্যাজ এ হোল কম্বাইন্ডলি লেখা আছে। তো আমি এটা এই কারণে বলে দিলাম যে আপনারা আবার এটা দেখে মিসগাইডেড হবেন না। তো ভিউয়ার্স, আমরা যদি রাউটারটাকে একটু ভালো মতো দেখি, তো আমরা দেখতে পাবো যে এটা পুরোপুরি একদম সাদা। এর 4টা অ্যান্টিনা রয়েছে। অ্যান্টিনার বৈশিষ্ট্যগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটু পরে। আর বডিটা হচ্ছে একদম পিওর হোয়াইট, মানে কোথাও কোনো ধরনের কোনো টেক্সচার নাই। এখানে আপনারা একটু খাঁজ দেখতে পাচ্ছেন, তো এরকম একটু খাঁজ কাটা রয়েছে বডির উপরে। আর বডিতে আপনারা একটা লাইট দেখতে পাচ্ছেন এখানে। এই সর্বসাকুল্যে একটাই লাইট পাবেন এখানে। এই লাইটটা হচ্ছে যখন আপনারা কানেকশন করতে যাবেন তখন এটা প্রতি সেকেন্ডে একবার করে জ্বলতে থাকবে। আবার যখন কানেকশন হয়ে যাবে তখন কানেকশনের স্ট্যাটাস অনুসারে সে ব্লিঙ্ক করা শুরু করবে। এই কোণার দিকটাতে দেখেন ব্র্যান্ডিং করা রয়েছে। এনাফ ব্রিদিংয়ের জন্য পিছনে এবং সাইডে প্রচুর পরিমাণের ভেন্ট রয়েছে। এই ভেন্টগুলো দিয়ে আপনার গরম বাতাস যদি থাকে সেখান থেকে বের হয়ে যাবে। ভিউয়ার্স, রাউটারের প্যাকেট যখন আপনারা আনবক্সিং করবেন তখন রাউটার তো অবভিয়াসলি পেয়ে যাবেন। রাউটারের সঙ্গে সঙ্গে আপনারা পাবেন 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের এই অ্যাডাপ্টারটি। এটা হচ্ছে আপনার 9 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার। এর সঙ্গে সঙ্গে আপনারা আরও পাবেন RJ45-এর একটি প্যাচ কার্ড, যেটা কিনা কনফিগার করার জন্য দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, রাউটারের এন্টিনা সম্পর্কে বলছিলাম। রাউটারের এন্টিনা পাবেন টোটাল 4টি হচ্ছে অমনিডিরেকশনাল, এবং এই 4টি এন্টিনাই হচ্ছে আপনার 6 dBi করে এক একটা, এবং এই এন্টিনাগুলো আপনার যে কোনো দিকে এভাবে করে ঘোরানো যায়। আপনি যে কোনো দিকে এন্টিনাগুলো পজিশনিং করতে পারবেন। তো ভিউয়ার্স, অমনিডিরেকশনাল এন্টিনা কি এবং এটা কিভাবে কাজ করে, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে আসেন, এখানে একদম বিস্তারিতভাবে বর্ণনা করা আছে যে এই ধরনের এন্টিনাগুলো আসলে কিভাবে কাজ করে। শুধু এই রাউটারটির না, যে কোনো রাউটারের অমনিডিরেকশনাল এন্টিনা কিভাবে কাজ করে সেটা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনারা যে 4টা এন্টিনা দেখতে পাচ্ছেন, এখানে 2টা হচ্ছে আপনার 2.4 GHz-এর জন্য এবং 2টা হচ্ছে 5 GHz-এর জন্য। রাউটার যদি আপনারা আপনাদের নিজেদের দিকে ঘুরিয়ে এইভাবে বসান, তাহলে আপনাদের এই অ্যান্টিনাটা হচ্ছে 2.4 GHz-এর, এটা 5, এটা 2.4 GHz এবং এটা 5। তো ভিউয়ার্স, আসেন রাউটারের পোর্টগুলো দেখি। এখানে দেখেন আপনারা টোটাল আপনার 4টা পোর্ট দেওয়া আছে। আপনাদের স্ক্রিনের একদম বামের দিকে যে পোর্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 1 পোর্ট, এবং পরের 3টা হচ্ছে আপনার ল্যান পোর্ট। এবং এই 1 এবং ল্যান দুই ধরনের পোর্টই হচ্ছে আপনার 10/100, অর্থাৎ এই পোর্টগুলোর সর্বোচ্চ স্পিড হচ্ছে আপনার 100 Mbps। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার কানেক্টর, এবং এই পাশে দেখেন একটা WPS রিসেট বাটন। সর্বসাকুল্যে বাটন এই একটাই, এই বাটনটাই হচ্ছে WPS এর জন্য দেওয়া আছে, এবং এই বাটন দিয়ে আপনারা এই রাউটারটাকে রিসেট করতে পারবেন। তো ভিউয়ার্স, রাউটারের ডুয়েল ব্যান্ডের যে ইস্যুটা সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছি। আপনারা এখানে 2টা ফ্রিকোয়েন্সি পাবেন, একটা হচ্ছে 2.4 GHz এবং একটা হচ্ছে 5 GHz-এর। 2.4 GHz-এর জন্য আপনারা ম্যাক্সিমাম স্পিড পাবেন 300 Mbps, এবং 5 GHz-এর যে ফ্রিকোয়েন্সিটা সেটার জন্য আপনারা ম্যাক্সিমাম স্পিড পাবেন হচ্ছে 867 Mbps। সাধারণত যতগুলো আপনারা AC1200 রাউটার দেখতে পাবেন সবগুলোরই আপনার এই যে ফ্রিকোয়েন্সি দুটো, এগুলো এইরকম ব্যান্ডউইথে বিন্যস্ত করা থাকে, অর্থাৎ 300 Mbps এবং 867 Mbps। 300 Mbps এবং 867 যে Mbps, এটা কিন্তু ম্যাক্স স্পিড। আপনি এটা যদি রাউটার থেকে একটা স্ট্যান্ডার্ড দূরত্ব মেনটেন করেন তাহলে শুধুমাত্র আপনি এই স্পিডটা পাবেন। আপনি যত দূরে যেতে থাকবেন তত কিন্তু এই স্পিডগুলো কমতে থাকবে। তো এই ভিডিওর একটু পরেই আমি আমার যে অ্যানালাইসিসটা আছে এটা নিয়ে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। এই রাউটারে অপারেশন মোড পাবেন আপনারা টোটাল 4টা, WISP রাউটার তো অফকোর্স, তারপরে পাবেন হচ্ছে ইউনিভার্সাল রিপিটার এবং অ্যাক্সেস পয়েন্ট। ওয়্যারলেস সিকিউরিটিতে ম্যাক্সিমাম পাবেন হচ্ছে WPA2 PSK, এবং গেস্ট মোড পাবেন আপনারা 2.4 GHz-এর জন্য একটা এবং 5 GHz-এর জন্য একটা। আর আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এখন, যে আপনারা এটার যে ফ্রিকোয়েন্সি 2.4 GHz-এর জন্য এবং 5 GHz-এর জন্য, সেটা হাই, মিডিয়াম, লো এই 3টা ক্যাটাগরিতে ভাগ করে দিতে পারবেন। ওয়্যারলেস চ্যানেল যেটা আছে সেটা আপনারা 2.4 GHz-এর জন্য 1 থেকে 11 পর্যন্ত পাবেন,
আর যেটা 5 গিগাহার্টসের জন্য আছে সেটা হচ্ছে আপনারা 36 থেকে 161 পর্যন্ত পাবেন। বিমফর্মিং থাকছে এবং আরও থাকছে মিমো, এবং এই মিমোটা থাকবে আপনার 5 গিগাহার্টসের যে ফ্রিকোয়েন্সি সেখানে 2x2 হিসাবে। যদিও ওয়েবসাইট বা কোথাও মিমো সম্পর্কে খুব বেশি একটা ইনফরমেশন দেওয়া নাই, বাট 5 গিগাহার্টসের জন্য এই রাউটারে যে চিপসেটটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে RTL 8812, এবং এই চিপসেটটা হচ্ছে 2x2 মিমো সাপোর্টেড একটা চিপসেট। সো আমরা ধরে নিতে পারি যে এই রাউটারে 2x2 মিমো দেওয়া আছে এবং সেটা 5 গিগাহার্টসে। ভিউয়ার্স, এখানে প্রিফার্ড ব্যান্ড নামে আপনারা স্ক্রিনে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটার অর্থ হচ্ছে আপনি যখন এটা এনেবল করে দেবেন তখন SSID-তে, অর্থাৎ আপনার মোবাইলে যে রাউটারের ওয়াইফাই আইডিটা শো করবে সেখানে 2.4 গিগাহার্টস এবং 5 গিগাহার্টস আপনি আলাদা আলাদাভাবে পাবেন না, আপনি দুটোকে কম্বাইন্ডলি পাবেন। এবং এতে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনি যখন রাউটারের দূর থেকে কাছে চলে আসবেন অটোমেটিক্যালি আপনাকে কিন্তু সে 5 গিগাহার্টসে সুইচ করে নেবে। আবার যখন কাছ থেকে দূরে চলে যাবেন সে আপনাকে অটোমেটিক্যালি 5 গিগাহার্টস থেকে 2.4 গিগাহার্টসে শিফট করে দেবে। তো মূলত মোবাইল ফোন নিয়ে আপনার যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সময় আপনি যেন কোনোভাবে সর্বোচ্চ স্পিড থেকে বঞ্চিত না হন, তার জন্যই মূলত আসলে এই প্রিফার্ড ব্যান্ড বা অটো ব্যান্ড সিলেকশন এই ধরনের অপশনগুলো রাউটারের মধ্যে দেওয়া থাকে। ব্যান্ডউইথ কন্ট্রোল থাকবে, যেখানে আপনি চাইলে আপলোড এবং ডাউনলোড স্পিড লিমিট করে দিতে পারবেন, এবং এটা চাইলে আপনি এটাকে কতগুলো ডিফল্ট পেরিমিটার দেওয়া আছে সেগুলোতেও সেট করতে পারবেন, এবং আপনি যদি চান সেটাকে আপনি ম্যানুয়ালিও সেট করে নিতে পারবেন। আরও থাকবে এখানে মোটামুটি মানের একটা প্যারেন্টাল কন্ট্রোল, এবং এই প্যারেন্টাল কন্ট্রোলটা যে খুব বেশি একটা স্ট্রং সেটা আমি বলবো না। তো এখানে আপনি মোটামুটিভাবে ডিভাইস অনুসারে ডেট টাইম হিসাব করে এক্সেস রেস্ট্রিকশনের যে সুবিধাটা সেটা পাবেন। তো এখানে আরেকটা যে অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার স্লিপিং মোড। এই অপশনে গেলে আপনি ওভারঅল ইন্টারনেটটাকে বন্ধ করে দিয়ে, অর্থাৎ ওয়াইফাইটাকে বন্ধ করে দিয়ে আপনি চাইলে এই রাউটারটাকে একটা স্লিপ মোডে পাঠিয়ে দিতে পারবেন, অর্থাৎ এখান থেকে আর কেউ নেট অপারেট করতে পারবে না ওই সময়টুকুতে। আর অ্যাডভান্স যে অপশনটা সেখানে আপনারা পাবেন ম্যাক ফিল্টারিং, IPTV, IP ম্যাক বাইন্ডিং, পোর্ট ফরওয়ার্ডিং ইত্যাদি ইত্যাদি, এবং এই রাউটারে আরও থাকবে IP ভার্সন 6। তো ভিউয়ার্স, এখানে CPU হিসেবে ইউজ করা হয়েছে একটি রিয়েলটেকের চিপ। তো এই চিপটার মডেল নাম্বার হচ্ছে RTL 8197FH। তো এটা একটা 1 গিগাহার্টসের চিপসেট, এবং 2.4 গিগাহার্টসের যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার সেটাও এই চিপের ভিতরে ইনবিল্ট অবস্থাতে দেওয়া আছে। আর ভিউয়ার্স, 5 গিগাহার্টসের যে চিপসেটটা সেটাও এখানে রিয়েলটেকের ইউজ করা হয়েছে, এবং এই চিপসেটটার মডেল নাম্বার হচ্ছে RTL 8812FR। স্ক্রিনে আপনারা এই চিপসেটের ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, চাইলে ভিডিও পজ করে আপনারা এটা পড়ে নিতে পারেন। তো চলেন ভিউয়ার্স, এবার দেখে আসি 2.4 গিগাহার্টস এবং 5 গিগাহার্টসের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিতে থেকে আপনি কত রেঞ্জে গেলে কীরকম কানেকশন স্পিড পাবেন। আমি তো আগেই বলেছি যে আপনারা যে কোনো রাউটার থেকে যত দূরে যেতে থাকবেন সেটার ফ্রিকোয়েন্সি স্ট্রেন্থ তত কমতে থাকবে, এবং আপনাদের ম্যাক্সিমাম যে কানেকশন স্পিড সেটা আস্তে আস্তে কমে আসতে থাকবে। তো মোটামুটি এই রাউটারটিও তার ব্যতিক্রম নাই। তো চলুন আমরা আসলে দেখে আসি যে এটার রেঞ্জ কীরকম আমরা পেয়েছি এবং কোথায় গিয়ে কীরকম কানেকশন স্পিড আমাদের কাছে শো করেছে। তো ভিউয়ার্স, এই রাউটারের স্পিড টেস্ট আমি আর দেখাবো না, কারণ স্পিড টেস্ট আসলে কি এক এক জায়গায় গেলে এক এক রকম। আমি এটার স্পিড টেস্ট দেখাবো একরকম, আপনি আপনার বাসায় গিয়ে স্পিড টেস্ট করবেন, দেখবেন আর একরকম। সো আসলে স্পিড টেস্টটা দেখা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সেই জিনিসটা যে আসলে কত দূরত্বে গেলে কীরকম আপনাদেরকে কানেকশন স্পিড দিতে পারতেছে। ভিউয়ার্স, এই রাউটারটা চালাতে গিয়ে আমি যে সুবিধাটা পেয়েছি সেটা হচ্ছে আপনার এটার 5 গিগাহার্টস রেঞ্জটা খুবই ভালো, অন্ততপক্ষে 35 ফিট পর্যন্ত খুব ভালো মতো রেঞ্জ পাওয়া যায় এটার। 35 ফিট দূরে গেলে এটা আপনাকে অটোমেটিক্যালি 2.4 গিগাহার্টসে সুইচ করে দেবে, কারণ 35 ফিট পরে দেখা যাচ্ছে যে এটার ব্যান্ডউইথটা অনেক ন্যারো হয়ে আসে, তখন আপনার প্যাকেট লস বেড়ে যেতে পারে, আপনার নেটটা স্লো হয়ে যেতে পারে, যার কারণে কী করবে তখন আপনাকে অটোমেটিক্যালি 2.4 গিগাহার্টসে শিফট করে দিবে। রাউটারের একদম কাছ থেকে আপনি যদি 20 ফিট দূর পর্যন্ত যান, তারপরেও আপনি দেখবেন যে আপনার কানেকশন স্পিডটা 867 Mbps শো করতেছে। তো এই 20 ফিট দূরত্বের পরে আপনি যদি আরও 10 ফিট দূরত্বে যান, অর্থাৎ মোট 30 ফিট দূরে যান, তাহলে আপনি সেখানে দেখতে পাবেন যে আপনার কানেকশন স্পিডটা 650 Mbps-এ নেমে এসেছে। তার মানে হচ্ছে আপনার প্রায় 200 Mbps-এর মতো 10 ফিটের জন্য নাই হয়ে গেছে। জিনিসটা আসলে এরকমই, আপনি যখনই রাউটার থেকে দূরে যেতে থাকবেন তখনই গ্র্যাজুয়ালি এই কানেকশন স্পিডটা আপনার কমতে থাকবে। তারপরে 35 ফিট দূরে গিয়ে আমরা যে কানেকশন স্পিডটা পেয়েছি সেটার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার 520 Mbps। এখানে প্রায় 5 ফিট দূরত্বের জন্যই কিন্তু 130 Mbps নাই হয়ে গেছে। ওখানে 10 ফিটের জন্য 200 গিয়েছে, এখানে কিন্তু মাত্র 5 ফিটের জন্যই 130 চলে গিয়েছে, হিসাবে 100 যাওয়ার কথা ছিল। তার মানে হচ্ছে আপনি যত দূরে যেতে থাকবেন তত কিন্তু আপনার এই যে কানেকশন স্পিডটা কমার পরিমাণটা বাড়তে থাকবে। অর্থাৎ আপনি মনে করেন না যে একটা নির্দিষ্ট দূরে গেলে একটা নির্দিষ্ট পরিমাণই কমবে, আপনি যত বেশি দূরে যাবেন তত এটার কমার হারটা বাড়তে থাকবে। হাওয়েভার এখানেও আপনার ডাটা স্পিড ছিল মোটামুটি সন্তোষজনক এবং সব কিছুই চলেছে মোটামুটি ভালোই। অবশ্য এই রেঞ্জে এসে যদি আপনাদের ইউজার বেড়ে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে, কারণ দেখা যাচ্ছে এমনিতেই তো আপনারা একটা ন্যারো ব্যান্ডউইথে আছেন, যেহেতু আপনারা দূরে আছেন।
সো 5 গিগাহার্টসের এই পজিশনে এসে যদি আপনার সাথে আরও কয়েকটা ইউজার যোগ হয়ে যায় তখন কিন্তু একটু নেটওয়ার্কটা স্লো হয়ে যেতে পারে। অবশ্য আপনারা যদি এক্ষেত্রে এখানে এসে ভারী কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে হয়তো একটু স্লো হয়ে যেতে পারে। আদারওয়াইজ আপনারা যদি নর্মালি ফেসবুক চালান অথবা নর্মাল যে কাজগুলো রয়েছে সেগুলো করেন তাহলে কোনো সমস্যা নেই। বাট আই থিঙ্ক এটা আসলে কোনো সমস্যা না, এটা জাস্ট বলার জন্য বলা, কারণ একদম রেঞ্জের শেষ মাথায় এসে কয়জন নেট চালায়। তো এখানে একটা মজার কথা বলে দিই, ধরেন আপনি যদি 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির একদম শেষ মাথাতে অর্থাৎ 35 ফিটের ওখানে এসে যদি নেট চালান, আপনার আশেপাশের থেকে আরও কয়েকজন যদি চলে এসে আপনার ওখানে নেট চালানো শুরু করে, তো আপনি কি করবেন, ওদেরকে আরও একটু পুশ করে দূরে ঠেলে দিবেন। দূরে ঠেলে দিলে হবে কি জানেন, ওরা 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে চলে যাবে। তখন কিন্তু আপনার 5 গিগাহার্টসের যে ব্যান্ডটা সেটা ফাঁকা হয়ে যাবে, তারা তখন 2.4 গিগাহার্টজ ইউজ করা শুরু করে দেবে। সেক্ষেত্রে আপনি যেভাবে নেট চালাচ্ছেন সেভাবে আপনি পারফরমেন্স পেতে থাকবেন, কারণ তারা কিন্তু অন্য ব্যান্ডে শিফট হয়ে গেছে। তো যা হোক, 2.4 গিগাহার্টসের যে ফ্রিকোয়েন্সি সেটা কতটা স্ট্রং এবার সেটা দেখে আসি। এই জিনিসটা পরিমাপ করার জন্য আমরা প্রায় 65 থেকে 70 ফিট দূরে গিয়ে 2.4 গিগাহার্টসের যে ফ্রিকোয়েন্সি সেখানে নেট অপারেট করার চেষ্টা চালিয়েছিলাম। তো সেখানে আমরা দেখেছি যে ইউটিউব, ফেসবুক যাই বলেন না কেন খুব সুন্দর মতো চলছিল। তো এই লেভেলে এসে ইউটিউবটা স্টার্ট হওয়ার সময় একটু বাফারিং করছিল, বাট সেটার পরিমাণ খুব বেশি না, 2-4 সেকেন্ড। এর ভিতরে দেখা যাচ্ছে যে কমপ্লিটলি জিনিসটা স্টার্ট হয়ে গেছে এবং সেখানে গিয়েও আমরা 1080pর যে ভিডিও সেটাও দেখতে পেরেছিলাম। তো এমনিতে কানেকশন স্পিড আপনারা 144 পাবেন, 144 Mbps পাবেন এটার ক্ষেত্রে 2.4 গিগাহার্টসের ক্ষেত্রে। বাট আপনি যখন একদম রেঞ্জের শেষ মাথায় চলে গিয়েছিলাম আমরা 65 থেকে 70 ফিট, তখন আমরা এই কানেকশন স্পিডটা পেয়েছিলাম 28 Mbps, যেটা কিনা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি যদি 5 গিগাহার্টসের যে লাস্ট সীমানা অর্থাৎ 35 ফিট সেখানে দাঁড়িয়ে যদি 2.4 গিগাহার্টসটা চালান বা আরেকটু দূরে গিয়ে যদি 2.4 গিগাহার্টসটা চালান, সেখানে গিয়ে আমরা কিন্তু পুরোপুরি 144 Mbps স্পিডটা পেয়েছি। তো ভিউয়ার্স, এতে গেল পারফরমেন্স। তো এবার আসেন এটার যে নিয়ারবাই রাউটারগুলো রয়েছে, অর্থাৎ এই সিমিলার দামে অন্য যেসব রাউটারগুলো রয়েছে, সিমিলার ব্র্যান্ডের হোক অন্য ব্র্যান্ডের হোক, সেগুলোর সঙ্গে এটার কি পারফরমেন্সের পার্থক্য সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। তো প্রথমে এটার দামটা বলে নিই। এটার দাম হচ্ছে অলমোস্ট 2200 টাকা, অর্থাৎ 2200 টাকার থেকে কিছু কম অথবা কিছু বেশি দিয়ে আপনারা এই জিনিসটা মার্কেট থেকে পারচেস করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি AC 1200 রাউটারের সিরিজটা হিসাব করেন তাহলে এই ব্র্যান্ডেরই আর একটা কাছাকাছি মডেল আছে, সেটা হচ্ছে আপনার AC 8। তো সেটা অবশ্য একটা গিগাবিট রাউটার এবং সেটার দাম 2500 টাকার উপরে অথবা 2500 টাকার মতো। তো এখানে কিন্তু আপনার 300 টাকার ডিফারেন্স রয়েছে। তো ওটা হচ্ছে একটা গিগাবিট রাউটার, তো সম্পূর্ণ ওইটা আপনি একটা গিগাবিট রাউটারের সঙ্গে কম্পেয়ার করতে পারবেন। এটার সঙ্গে আসলে কম্পেয়ার করতে পারবেন না, কারণ এটা হচ্ছে 10/100 রাউটার। তারপর আপনি যদি ম্যাক্সিমাম থ্রুপুট হিসাব করেন অথবা ম্যাক্সিমাম স্পিড হিসাব করেন, 300 Mbps এবং 867 Mbps বোথ আর সেম। তো সেই ক্ষেত্রে আপনি সুবিধাটা পাবেন যে আপনার এটার ল্যান্ড পোর্ট হচ্ছে 10/100 এবং ওটার ল্যান্ড পোর্ট হচ্ছে 1000 Mbps। তো যার 1000 Mbps এর ল্যান্ড পোর্ট লাগবে সে ওইটা নিয়ে নেবেন, আর যে মনে করেন যে 10/100 ল্যান্ড পোর্ট নিয়ে সন্তুষ্ট থাকতে পারবে সে এই রাউটারটা কিনে নিতে পারবেন। এবং শুধু তাই না, ওই রাউটার এবং এই রাউটারের কনফিগারেশন অলমোস্ট সেম, শুধুমাত্র এই ল্যান্ড পোর্টেই একটু পার্থক্য। তো যদি আপনি 300 টাকা বেশি দিয়ে 1000 Mbps এর ল্যান্ড পোর্ট চান তাহলে আপনি ওইটা নিতে পারেন। আর যদি মনে করেন যে আমার 1000 Mbps এর ল্যান্ড পোর্টের কোনো প্রয়োজন নাই, 300 টাকা আমার কাছে অনেক বড় কিছু, তাহলে আপনি এই রাউটারটা নিতে পারেন। ডিলিংকের আরেকটা রাউটার রয়েছে সেম দামে 2200 টাকার মধ্যে বা 2200 টাকার কিছু বেশি নিতে পারে, এরকমই দামে আপনারা পাবেন ডিলিংকের 819। তো ডিলিংকের 819টা হচ্ছে AC 750 রাউটার এবং সেখানে একটা অ্যান্টেনা কম আছে এবং সেটা হচ্ছে 5 গিগাহার্টসের। সেটার 5 গিগাহার্টসের রেঞ্জটা কিন্তু কম পাবেন, অর্থাৎ টোটাল ব্যান্ডউইথের যে পারফরমেন্স সেটা কম পাবেন। 2.4 গিগাহার্টসের রেঞ্জ অলমোস্ট সিমিলার টু দিস রাউটার। পারফরমেন্সের ক্ষেত্রে আসি, যেহেতু ওইটার 5 গিগাহার্টস আপনার হচ্ছে আপনার 433 Mbps এর, অর্থাৎ ওইটার 5 গিগাহার্টসের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 433 Mbps। সো এখানে কিন্তু আপনার 867 Mbps, তার মানে হচ্ছে প্রায় ডবল। তো যেহেতু 5 গিগাহার্টসের ম্যাক্সিমাম স্পিডটা এখানে ডবল দেওয়া আছে, তার মানে হচ্ছে 5 গিগাহার্টসে যদি ইউজার বেশি হয়ে যায় তাহলে ওই রাউটারটা সমস্যা করবে, এই রাউটারটা কিন্তু সমস্যা করবে না, কারণ এটার ম্যাক্সিমাম ব্যান্ডউইথ বেশি দেওয়া আছে। আরেকটা রাউটার আছে MI এর AC 1200 সেটা হচ্ছে 4A। তো 4 যদি নন গিগাবিটটা নেন তাহলে দাম কিন্তু এটার থেকে অনেক কম পড়বে, 2000 টাকার নিচে। সেক্ষেত্রে কিন্তু এটার থেকে ওইটা কস্ট ইফেক্টিভ, কিন্তু ওটার সমস্যা হচ্ছে ওটার রেঞ্জ কম। ওটার 5 গিগাহার্টসের রেঞ্জ সর্বোচ্চ 25 ফিট পর্যন্ত ভালো পায়। 2.4 গিগাহার্টস আসলে ওই 25-এর থেকে আরও হয়তো 10 ফিট যায়, তারপরে ওটার রেঞ্জ শেষ। ওটার রেঞ্জ হচ্ছে আপনার সর্বসাকুল্যে আমি দেখেছি 1000 স্কোয়ার ফিটের মতো ভালো চলে। বাট এই রাউটারটা দিয়ে আপনি মিনিমাম 2000 স্কোয়ার ফিটের কাছাকাছি খুব ভালো মতো চালাতে পারবেন। সো আপনি যদি 200 টাকা দামের ডিফারেন্স হিসাব করেন তাহলে কিন্তু এই রাউটারটাই বেটার। আর টিপি লিঙ্কের যে সবচেয়ে বহুল পরিচিত AC 1200 রাউটার সেটা হচ্ছে C6 V3। তো C6 V3 যদি আপনি কেনেন, দাম তো আপনারা অবশ্যই জানেন,
প্রায় 3400 টাকার মতো পড়বে আপনারা যদি নর্মালি কিনতে যান কোথাও থেকে, বা অনলাইনেও আপনারা দেখতে পারেন প্রায় 3400 টাকার মতো দাম পড়ে। তো আমি মনে করি এই দামটা এটার থেকে ওটার তুলনায় হিউজ গ্যাপ। যদিও এটার কনফিগারেশনটা আসলে অনেক ভালো, ওইটাতে ডুয়েল কোর প্রসেসর ইউজ করা হয়েছে, এটাতে সিঙ্গেল কোর প্রসেসর ইউজ করা হয়েছে, এবং ওইটার হচ্ছে আপনার গিগাবিট ল্যান পোর্ট, এটার কিন্তু আপনার 10/100 ল্যান পোর্ট। কিন্তু দেখতে হবে আপনাকে আপনার এই যে বাজেটটা 2200 টাকার মধ্যে যে বাজেটটা 2000 থেকে 2200, এর মধ্যে আসলে ওই রাউটারটা পড়ে না। যাদের বাজেট হচ্ছে 2000 থেকে 2200 টাকার মধ্যে, তারা তো আসলে ওই C6 এর কথা চিন্তা করলে লাভ নেই, কারণ ওটার দাম অনেক বেশি, অলমোস্ট 1000 টাকা বেশি এটার থেকে। আপনারা যদি AC1200 সিরিজের কোনো বাজেট রাউটার কিনতে যান তাহলে আমি মনে করি এটাই বেস্ট। তারপরেও ভিউয়ার্স, টাকা আপনার, চয়েস আপনার, আপনি মার্কেট থেকে যেটা খুশি সেটা চয়েস করে কিনতে পারেন। আমার কাজ হলো মূলত সাজেশন দেওয়া, আমি সাজেশন দিয়ে যাব, নেওয়া না নেওয়া সম্পূর্ণ আপনার উপরে। তারপরে আমি মনে করি আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি একটা রাউটার চিন্তা করেন AC1200, তাহলে আমি মনে করি এই রাউটারটা সবার আগে চলে আসবে। আপনি যদি এই রাউটারটাকে পর্যাপ্ত পরিমাণ ব্যান্ডউইথ দিতে পারেন, তাহলে এটা 4K ভিডিও, আলট্রা এইচডি ভিডিও, এমনকি আপনি খেলতে পারবেন অনলাইন গেম, এবং রেগুলার যেসব কাজকর্ম থাকবে সেগুলো তো অবশ্যই করতে পারবেন। তো এই জন্যই আমি আবারও বলে দিচ্ছি, যাদের বাজেট 2000 টাকা থেকে হালকা উপরে, অর্থাৎ ধরেন সর্বোচ্চ 2200 টাকা পর্যন্ত, তারাই কেবলমাত্র এই রাউটারটা চয়েস করবেন। তাছাড়া আরও একটু বাজেট বাড়িয়ে দিলে 3000 টাকার মতো বাজেট করলে আপনাদের সামনে অনেক ধরনের অপশন চলে আসবে, তখন আপনারা সেই রাউটারগুলো চয়েস করতে পারবেন। বাট যাদের বাজেট 2000 বা 2000 থেকে একটু উপরে, তারা এই রাউটারটা চয়েস করতে পারেন। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে আসলে রাউটারের ভেতরটাই আপনাদেরকে দেখানো হয় নাই, তো চলেন রাউটারের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আপনার টোটাল সার্কিটটা। রাউটারটা যদিও অনেক বড়, বাট আপনার সার্কিটটা কিন্তু অনেক ছোট। আপনার সার্কিটটা ঠিক মাঝখানে লাগানো আছে, এবং এই যে আপনারা লাইটটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই লাইটটা যেটা কিনা বাইরে থেকে দেখা যাচ্ছে। আর এই যে চিপসেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সিপিইউ, এবং আমি আমার ভিডিওতে যে সিপিইউটার কথা বর্ণনা করেছি এটাই সেই সিপিইউ। এটার উপরে একটা ক্যাপ পরানো থাকে, এই ধরনের একটা ক্যাপ পরানো থাকে। এখানে আপনারা একটা থার্মাল কম্পাউন্ড দেখতে পাচ্ছেন। তো থার্মাল কম্পাউন্ড সহ এই ক্যাপটা মূলত আসলে এই সিপিইউটার উপরে বসানো থাকে। আর এই পাশে আমার আঙ্গুলের দিকে খেয়াল করেন, একটা চিপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার 5 GHz চিপ, এবং 5 GHz থেকে দুটো তার দেখেন কালো রঙের বের হয়ে আপনার দুটো এন্টিনার মধ্যে ঢুকে গেছে। এবং এই পাশ থেকে দেখেন সিপিইউর কাছ থেকে, যেহেতু সিপিইউটা 2.4 GHz এর কন্ট্রোলার, সেহেতু এই সিপিইউ থেকে দেখেন দুটো তার বের হয়ে গেছে। এই দুটো হচ্ছে 2.4 GHz এর তার, এবং এই তার দুটো তাদের নিজস্ব যে এন্টিনা, সেই এন্টিনার ভিতরে ঢুকে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের রিভিউটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কী রাউটারের রিভিউ আপনারা দেখতে চান সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার ইমপ্রেশনটা রেখে যান যে অ্যাটলিস্ট আপনি এই ভিডিওটা দেখেছেন। শীঘ্রই আসবো অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।